হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার মতো একটা যুবক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এখনো সময় আছে। তুমি যদি মুহাম্মদের ধর্ম বাদ দাও, আমার রোমের রাজত্বের অর্ধেকের মালিক তোমাকে বানায়া দিলাম। কন্না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, হে রোমের বাদশা শুনো, মা মালিকাদ দুমিক লাউ উতিয়ানি মা তামলিকু ওয়া মিম্মা ইয়ামলিকুল আরব ফামা রাজাতু আন দীনি মুহাম্মাদিন তারফাতা আইনি। হে রোমের বাদশা শুনো, শুধু তোমার রাজত্ব কেন, সারা আরবের রাজত্বের মালিক যদি আমাকে বানায়া দেওয়া হয়, এরপরে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা মুহূর্তের জন্য ঈমান চড়তে পারি না। হে রোমের বাদশা, তুমি জানো না আমি যেই নবীর কাছে ঈমান গ্রহণ করেছি, আমি যেই নবীর কাছে কালেমা পড়ে নিয়েছি, আমার নবী বলেছেন ওই ঈমানটা নিয়ে যদি কবরে যাইতে পারি কোনো আমল নাই, কিন্তু নির্ভেজাল ঈমানটা নিয়ে যদি কবরে যাইতে পারি, আমার নবী বলেছেন ঈমানের বিনিময়ে মহান আল্লাহ এই পৃথিবীর রাজত্ব কেন, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর রাজত্বের মালিক আল্লাহ বানায়া দিবে। ও ঈমানদার, তুমি ঈমানদার, তোমার মর্যাদা বেশি, তোমার দাম আল্লাহর কাছে তো বেশি। তুমি ঈমানদার হওয়ার কারণে তোমার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। এই দুনিয়ার জীবন আর কতদিন থাকবা? যেই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, ওই দিন ঈমানের দাম বোঝা যাবে। জোরে কোন ঠিক না বেঠি? ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আমি যেই পয়েন্টটা বলতেছিলাম, আজকে আমরা ঈমানদার হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আজকে আমরা, দুনিয়ার মানুষ অনেকেই মনে করে ঈমানদাররা অন্ধবিশ্বাসী, আল্লাহ দেখে না বিশ্বাস করে। কন্না নাউজুবিল্লাহ। আমরা আল্লাহকে ডাইরেক্ট না দেখলেও ইনডাইরেক্ট দেখছি, ঠিক না বেঠি? ডাইরেক্ট দেখা যায় না, ইনডাইরেক্ট আল্লাহ দেখা যায়। এলা কিভাবে একটু পরে বলি। আজকে আমরা ঈমানদার হওয়ার কারণে লাভবান, লসে না লাভে আছি? আরো জোরে কোন। লাভ না এখন বোঝা যাইতো না, মরণের ঘরে বোঝা যাইব, ঠিক না বেঠি? ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান কাফেরদেরকে জবাব দিতে গিয়া, বিশেষ করে কালদা ইবনে উসাইদকে জবাব দিতে গিয়া সূরাতুল আসর আল্লাহ নাজিল করে জবাব দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই সময়ের কসম করে বলেন, ওয়াল আসর, যুগের সময়ের কসম, যুগের কসম, আসরের কসম। কোন কথার গুরুত্ব বোঝানোর জন্য আমরা কসম করি, ঠিক না বেঠিক? আমরা কসম করে কথাটা বুঝাই যাতে কথাটা গুরুত্ব সহকারে মানুষ শুনে। আমরা কসম করে বলি কথার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ শুরুতেই সময়ের কসম করে বলেন, ওয়াল আসরের কসম, যুগের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার মানুষেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে, ধ্বংসের মাঝে আছে। দুনিয়ার মানুষেরা বড়ই ধ্বংসের মাঝে আছে, কিন্তু না না, ওই সমস্ত মানুষের দুনিয়ার জীবন ধ্বংস না, পরকালের জীবন ধ্বংস না। যেই সমস্ত মানুষের মাঝে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? আরো জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ করেছেন। কালদা ইবনে উসাইদ আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর সিদ্দিক, তোমার দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস। দুনিয়া ধ্বংস কেন? ইসলামের পথে, দাওয়াত ও তাবলীগের পথে সময় দেওয়ার কারণে ব্যবসা ধ্বংস, বাপ দাদার ধর্ম বাদ দেওয়ার কারণে পরকাল ধ্বংস, আখিরাত ধ্বংস। তাই তোমার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। আল্লাহ জবাব
জবাব দেন, না না, ওই সমস্ত মানুষের দুনিয়ার জীবন ধ্বংস না। আবু বকর সিদ্দিকের দুনিয়ার জীবন ধ্বংস না। আবু বকর সিদ্দিকের মতো যেই সমস্ত মানুষ কালেমা পাঠ করবে, যেই সমস্ত মানুষ ইমানদার হবে, যাদের মাঝে চারটা গুণ থাকবে, এদের দুনিয়ার জীবন ধ্বংস না, পরকালের জীবন ধ্বংস না। দুনিয়ার জীবন যেমন সফল, পরকালের জীবনেও মহান আল্লাহ সফলতা দান করবে। এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে টার্গেট ঠিক করলেন, এখন আমি কালেমার দাওয়াত নিয়ে আমার বন্ধু আবু বকরের কাছে যাব। আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে টার্গেট করে আবু বকরের কাছে যখন গিয়া বললেন, আবু বকর তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর জবাব দেন, মাদ-দালিলু আলা মা তাদঈ। হে মুহাম্মদ, আপনি যে নবী, এই কথাটার দলিল কি, তার প্রমাণ কি? এমনি আল্লাহর নবী বলেন, হাযার রুইয়া আল্লাতী রাআইতাহা বিশাম। হে আবু বকর, আমি যে নবী, এই কথাটার দলিল, এই কথাটার প্রমাণ তোমার সেই স্বপ্ন, যেই স্বপ্ন তুমি সিরিয়াতে দেখেছিলা, ওই স্বপ্নটাই হলো আমি মুহাম্মদ নবী হওয়ার দলিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছেন, এই স্বপ্ন তো আমি কারো কাছে বলি নাই, আমি কারো কাছে বলি নাই, আপনি কি করে জানলেন? আপনারা কি বলেন, জানাইছেন কে? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক আর দেরি করে না, বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করে পুরুষদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর বালকদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এইগুলো তিনজন মুসলমান। কয়জন? আরো জোরে। শুরুতেই বলেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করতেন। যখন কালেমা পাঠ করে মুসলমান হয়েছেন, তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেহেতু এখন কালেমা পড়ে মুসলমান হয়েছি, এখন জানতে চাই আমার কোনো দায়িত্ব আসেনি? আপনারা কি বলেন, আছে না নাই? আরো জোরে। আমরা মুসলমান, মুসলমানের সন্তান, আমরা ঈমানদার, লা শারিকা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। ঈমানদার হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর কিছু দায়িত্ব আছে না নাই? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই এখন আমাকে কি করতে হবে, আমার কাজটা কি, আমি এখন কি করব, আল্লাহর পক্ষ থেকে আমার উপর কি দায়িত্ব? আল্লাহর নবী জানায় দিলেন, আবু বকর, তোমার এখন দায়িত্ব হলো, কাজ হলো মক্কার অলিতে গলিতে মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাওয়া। জোরে করুন আল্লাহু আকবার। হে আবু বকর, তোমার কাজ আমার মতো কালেমার দাওয়াত প্রতিটা মানুষের কাছে কাছে
মক্কার প্রতিটা গলিতে গলিতে কালেমার দাওয়াত নিয়ে যাওয়া। বিশ্ব নবী কালেমার দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষেরা, হে আরবের মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা তোমরা পাঠ করো, এই কালেমার উপর বিশ্বাস স্থাপন করো, তুফলিহুন, তবেই তোমরা কামিয়াব হইবা। এইভাবে নবীজি দাওয়াত দিতেন। নবীর মতো কালেমার দাওয়াত মক্কার অলিতে গলিতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু তিনিও কালেমার দাওয়াত দেয়া শুরু করছেন। আমি যেই কথাটা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার পেশা ছিল উনি একজন ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করতেন। যখন থেকে ঈমান গ্রহণ করেছেন, যখন থেকে উনি কালেমা পাঠ করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেন। আবু বকর সিদ্দিক মানুষের কাছে যায়, উনি গিয়ে কালেমার দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এইভাবে যখন কালেমার দাওয়াত দেন, আবু বকর সিদ্দিকের দাওয়াত ও তাবলীগের মেহনতে একজন দুইজন নয়, 14 থেকে 15 জন মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? আরো জোরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসা ফেলাইয়া ব্যবসায় ঠিক মতো সময় দেয় না। কিছু সময় ব্যবসায় দেয়, আর বেশি অংশ সময় কালেমার দাওয়াতে যায়, দাওয়াত ও তাবলীগের কাজে যায়, আর কিছু সময় ব্যবসায় দেয়। আপনারাই জবাব দেন, যেই লোকটা ঠিক মতো দোকানদারি করে ব্যবসা করে ওই লোকের ব্যবসা, আর যিনি প্রতিদিন ঠিক মতো ব্যবসায় সময় দেয় না, এই দুইজনের ব্যবসা সমান না বেশ কম? আরো জোরে। আবু বকর সিদ্দিক যখন থেকে কালেমা পাঠ করেছেন, তখন থেকে দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেন বেশি, আর ব্যবসায় সময় দেন কম। যার কারণে আবু বকর সিদ্দিকের ব্যবসা আগের মতো নাই, একটু বাটা হচ্ছে। যেই লোক ঠিক মতো ব্যবসায় সময় দেয় না, ওনার ব্যবসা তো বাম্পার ব্যবসা হইতে পারে না, ঠিক না বেটি? আবু বকর সিদ্দিকের ব্যবসা একটু বাটা। ব্যবসায়িক সূত্রে আবু বকর সিদ্দিকের আরেকজন বন্ধু ছিল, ব্যবসায়িক সূত্রে বন্ধু। দেখবেন পাশাপাশি যদি দোকান হয়, দুইজন ব্যবসায়ীর মাঝে বন্ধুত্ব হয়, ঠিক না বেটি? ব্যবসায়িক সূত্রে আবু বকর সিদ্দিকের বন্ধু কালাদা ইবনে উসাইদ, নামটা স্মরণ রাখবেন, পরবর্তী আলোচনা বুঝতে সহজ হবে। ব্যবসায়িক সূত্রে আবু বকর সিদ্দিকের বন্ধু কালাদা ইবনে উসাইদ, কালাদা ব্যবসায়িক সূত্রে বন্ধু। ওই বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে যায়, আর গিয়া বলে, ও আবু বকর, হে বন্ধু, তুমি কেমন নতুন ধর্ম গ্রহণ করলা? বাপ দাদার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। এই মুহাম্মদের ধর্মের পিছনে সময় দিতে গিয়া তোমার ব্যবসা বরবাদ, তোমার ব্যবসা ধ্বংসের দ্বারপ্রান্তে, সব শেষ। আর বাপ দাদার ধর্ম বাদ দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে তোমার আখিরাত বরবাদ, পরকাল বরবাদ। কন্যা নাউজুবিল্লাহ। ওই কালাদা ইবনে উসাইদ আবু বকর সিদ্দিককে বলে, তোমার দুনিয়া বরবাদ, তোমার পরকাল বরবাদ। দুনিয়া বরবাদ কেন? তোমার ব্যবসা ধ্বংসের দ্বারপ্রান্তে,
আর বাপ দাদার ধর্ম মূর্তি পূজা বাদ দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে তোমার পরকাল বরবাদ, আখিরাত বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালাদা ইবনে উসাইদের কথার জবাব দিতে গিয়া আমার তিলাওয়াতকৃত সূরা সূরাতুল আসর আল্লাহ নাজিল করেছে। এই হলো শানে নুজুল। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, যখন থেকে উনি কালেমা গ্রহণ করছেন, ব্যবসায় ঠিকমতো যখন সময় দেন না, উনি দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেন, তখন তো ওনার ব্যবসাটা ঠিকমতো উনি করে না। যখন স্বাভাবিক একটু বাটা পড়বেই, তখন ব্যবসায়িক সূত্রে বন্ধু কালাদা ইবনে উসাইদ কয় তোমার ব্যবসা বরবাদ, মানে দুনিয়া বরবাদ, আর বাপ দাদার ধর্ম বাদ দেওয়ার কারণে তোমার পরকাল বরবাদ। কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ ওই কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ জানাতে গিয়া সূরাতুল আসর আল্লাহ নাজিল করছেন। যদিও সূরাটা আল্লাহ নাজিল করছেন আবু বকর সিদ্দিকের শানে, কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ জানাতে গিয়া এই সূরাটা এখনো আছে না নাই? আর জোরে কিয়ামত পর্যন্ত এই সূরা থাকবে কিনা? যদিও আল্লাহ নাজিল করেছেন 1450 বছর আগে, এখনো এই সূরা আছে, এই কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের মতো ঈমানওয়ালাদের শানে এই সূরা আর বেঈমান কাফেরদের জবাব দিতে গিয়া আল্লাহ সূরাতুল আসর নাজিল করেছেন। যারা বলে যে ঈমানদাররা অন্ধবিশ্বাস করে ধ্বংস, এরা আল্লাহ জবাব দিয়েছেন আমরা ঈমানদার হওয়ার কারণে লসে আছি না লাভে আছি? আরো জোরে। আমার নিজের দামটা আমি নিজেই বুঝি না, আমি কেমন লাভবান। আমি ঈমানদার হওয়ার কারণে আমার কাছে ঈমান নামক দৌলত থাকার কারণে আমার মূল্য কি পরিমাণ আমি নিজেই বুঝি না। জোরে কোন ঠিক না বেঠিক? ও ঈমানদার, একজন ঈমানদারের মূল্য तमाम দুনিয়া, আসমান, জমিন, চন্দ্র, সূর্যের চাইতে একজন আল্লাহওয়ালা ঈমানদারের মর্যাদা বেশি। আজকে আমি ঈমানদার, আমার মর্যাদা কি পরিমাণ আমি নিজেই জানি না। ঠিক না বেঠিক? সংক্ষেপে বলি, একজন ঈমানদারের দাম কি পরিমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেহেতু ঈমানদার, আমরা পরকাল বিশ্বাস করি। পরকাল বিশ্বাস করার অর্থ হলো জান্নাত বিশ্বাস করা, জাহান্নাম বিশ্বাস করা, কবর বিশ্বাস করা, হাসর বিশ্বাস করা, মিজান বিশ্বাস করা, ফুলসিরাত বিশ্বাস করা। জান্নাত জাহান্নাম আছে, এই বিশ্বাস আপনার আছে না নাই? আরো জোরে। যেই সমস্ত ঈমানদার গুনাহ অবস্থায় গুনাহ নিয়ে কবরে যাবে, হাসরের মাঠে গুনাহ নিয়ে উঠবে, যাদের মাফের কোনো ব্যবস্থা নাই, উসিলা নাই, আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী ওই সমস্ত গুনাহগার ঈমানদার মুসলমানকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন পরিষ্কার করার জন্য। ঠিক না বেঠিক? ঈমানদার মুসলমান যারা গুনাহ নিয়ে কবরে যাবে, হাসরের মাঠে গুনাহ নিয়ে উঠবে, যাদের মাফের কোনো ব্যবস্থা নাই, কোনো উসিলা নাই, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন তার ইচ্ছা অনুযায়ী। আল্লাহ ইচ্ছা অনুযায়ী জাহান্নামের আগুনে জ্বালায়া একদিন আল্লাহ পাকের দয়ায় সমস্ত ঈমানদারদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ চিরকালের জন্য জান্নাতে ঢুকায় দেবে। জান্নাতীদের মাঝে ওই সমস্ত ঈমানদাররা হবে ছোট জান্নাতি। এরা বড় জান্নাতি না ছোট জান্নাতি? এরা ছোট জান্নাতি। এর আগে অনেক ঈমানদার বিনা হিসাবে, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের তুলনায় যারা জাহান্নামের আগুন শাস্তি ভোগ করে জান্নাতে যাবে আল্লাহ পাকের দয়ায়,
এদের মাঝে একটু বেশ কম আছে না নাই? আরো জোরে। আমি যে পয়েন্টটা বলতে চাই, যেই সমস্ত মানুষ জাহান্নামের শাস্তি ভোগ করে আল্লাহ পাকের দয়া এবং মায়ায় চিরকালের জন্য, ঈমানের কারণে চিরকালের জন্য আল্লাহ জান্নাত দিবেন। ওই জান্নাতের, ওই সমস্ত জান্নাতি ব্যক্তিদের জান্নাতের আয়াতন হবে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। আরো জোরে কল্লা সুবহানাল্লাহ। তাহলে একজন সর্বনিম্ন ঈমানদার, যার জীবনে কোনো আমল নাই, শুধু ঈমানটাই আছে, ওই সমস্ত ঈমানদার ঈমানের কারণে আল্লাহর কাছ থেকে চিরকালের জন্য যে জান্নাত পাবে, ওই জান্নাতি ব্যক্তির জান্নাতের আয়াতনটা হবে এই পৃথিবীর মতো কয়টা পৃথিবীর সমান। তাহলে একজন ঈমানদার সারাদিন রিকশা চালায় কিন্তু ঈমান আছে, তার ঈমানের দাম তামাম পৃথিবীর সমান না 10টা পৃথিবীর সমান। আরো জোরে কর। হ্যাঁ দুনিয়ার ঈমানওয়ালারা, তুমি ঈমানদার হওয়ার কারণে তোমার দাম বেড়ে গেছে, তোমার মর্যাদা বেড়ে গেছে। আজকে আমি ঈমানদার, আমার নিজের দাম জানি না, নিজের দাম জানি না। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের হাতে ধরা পড়ছেন। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার মতো একটা যুবক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এখনো সময় আছে। তুমি যদি মুহাম্মদের ধর্ম বাদ দাও, আমার রোমের রাজত্বের অর্ধেকের মালিক তোমাকে বানায়া দিলাইমু। কন্না নাউজুবিল্লাহ। আমরার মতো ঈমানদারদেরকে যদি এমন প্রস্তাব দেওয়া হয়, সুনামগঞ্জ শহরের অর্ধেক সম্পত্তি তোমার নামে দিলাইমু, মুসলমানি তো বাদ দাও, আমরা হইলে তুমি 100 বার বাদ দিব, কারো কাছে কইও না। ঠিক না বেটি? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, হে রোমের বাদশা শুনো, মা মালিকাদ দুমিক লাউ উতিয়ানি মা তামলিকু ওয়া মিম্মা ইয়ামলিকুল আরব ফামা রাজাতু আন দীনি মুহাম্মাদিন তারফাতা আইনি। হে রোমের বাদশা শুনো, শুধু তোমার রাজত্ব কেন, সারা আরবের রাজত্বের মালিক যদি আমাকে বানায়া দেওয়া হয়, এরপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা মুহূর্তের জন্য ঈমান চড়তে পারি না। হে রোমের বাদশা, তুমি জানো না আমি যেই নবীর কাছে ঈমান গ্রহণ করেছি, আমি যেই নবীর কাছে কালেমা পড়ে নিয়েছি, আমার নবী বলেছেন ওই ঈমানটা নিয়ে যদি কবরে যাইতে পারি, কোনো আমল নাই, কিন্তু নির্ভেজাল ঈমান, নির্ভেজাল ঈমানটা নিয়ে যদি কবরে যাইতে পারি, আমার নবী বলেছেন ঈমানের বিনিময়ে মহান আল্লাহ এই পৃথিবীর রাজত্ব কেন, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর রাজত্বের মালিক আল্লাহ বানায়া দিবে। ও মুসলমান ঈমানদার, তোমার মর্যাদা আল্লাহর কাছে তো বেশি, তোমার মর্যাদা আজকে তুমি নিজেই জানো না তোমার ঈমানের দাম কি পরিমাণ। নির্বাচন আইলে দেখবেন 1000 টাকা দিয়া ঈমানদাররে কিনন যায়, ঠিক না বেঠিক? অনেক ঈমানদার আছে 1000 টাকা লাগে না, 500 আছে না নাই? এক কাপ চাউলই চলে, ঠিক না বেঠিক? ও ঈমানদার, তুমি ঈমানদার, তোমার মর্যাদা বেশি, তোমার দাম আল্লাহর কাছে তো বেশি। তুমি ঈমানদার হওয়ার কারণে তোমার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। এই দুনিয়ার জীবন আর কতদিন থাকবা? যেই দিন 2টা চক্ষু বন্ধ হয়ে যাবে, ওই দিন ঈমানের দাম বোঝা যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আমি যেই পয়েন্টটা বলতেছিলাম, আজকে আমরা ঈমানদার হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আজকে আমরা, দুনিয়ার মানুষ অনেকেই মনে করে ঈমানদাররা অন্ধবিশ্বাসী, আল্লাহ দেখে না বিশ্বাস করে। কন্না নাউজুবিল্লাহ। আমরা আল্লাহকে ডাইরেক্ট না দেখলেও ইনডাইরেক্ট দেখছি, ঠিক না বেটি? ডাইরেক্ট দেখা যায় না, ইনডাইরেক্ট আল্লাহ দেখা যায়। এলা কিভাবে একটু পরে বলি।
আজকে আমরা ইমানদার হওয়ার কারণে লাভবান, লসে না লাভে আছি? আরো জোরে কোন লাভ না। এখন বোঝা যাইতো না, মরণের ঘরে বোঝা যাইব, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান কাফেরদেরকে জবাব দিতে গিয়া, বিশেষ করে কালদা ইবনে উসাইদকে জবাব দিতে গিয়া সূরাতুল আসর আল্লাহ নাজিল করে জবাব দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই সময়ের কসম করে বলেন, ওয়াল আসর, যুগের সময়ের কসম, যুগের কসম, আসরের কসম। কোন কথার গুরুত্ব বোঝানোর জন্য আমরা কসম করি, ঠিক না বেঠিক? আমরা কসম করে কথাটা বুঝাই যাতে কথাটা গুরুত্ব সহকারে মানুষ শুনে। আমরা কসম করে বলি কথার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ শুরুতেই সময়ের কসম করে বলেন, ওয়াল আসরের কসম, যুগের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার মানুষেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে, ধ্বংসের মাঝে আছে। দুনিয়ার মানুষেরা বড়ই ধ্বংসের মাঝে আছে। কিন্তু না না, ওই সমস্ত মানুষের দুনিয়ার জীবন ধ্বংস না, পরকালের জীবন ধ্বংস না। যেই সমস্ত মানুষের মাঝে চারটা গুণ থাকবে। কয়টা গুণ? আরো জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ করেছেন। কালদা ইবনে উসাইদ আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর সিদ্দিক, তোমার দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস। দুনিয়া ধ্বংস কেন? ইসলামের পথে, দাওয়াত ও তাবলীগের পথে সময় দেওয়ার কারণে ব্যবসা ধ্বংস, বাপ দাদার ধর্ম বাদ দেওয়ার কারণে পরকাল ধ্বংস, আখিরাত ধ্বংস। তাই তোমার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। আল্লাহ জবাব দেন, না না, ওই সমস্ত মানুষের দুনিয়ার জীবন ধ্বংস না, আবু বকর সিদ্দিকের দুনিয়ার জীবন ধ্বংস না। আবু বকর সিদ্দিকের মতো যেই সমস্ত মানুষ কালেমা পাঠ করবে, যেই সমস্ত মানুষ ইমানদার হবে, যাদের মাঝে চারটা গুণ থাকবে, এদের দুনিয়ার জীবন ধ্বংস না, পরকালের জীবন ধ্বংস না। দুনিয়ার জীবন যেমন সফল, পরকালের জীবনেও মহান আল্লাহ সফলতা দান করবে। আজকে আমরা ইমানদার হওয়ার কারণে দুনিয়াও সফল আর পরকাল, জোরে কর না, দুনিয়াও সফল, পরকালও সফল। আল্লাহ আমার তিলাওয়াত কিন্তু সূরায় সফল মানুষের চারটা গুণের আলোচনা করেছেন, যে ওই সমস্ত মানুষ ধ্বংস না, দুনিয়ার জীবন ধ্বংস না, পরকালের জীবন ধ্বংস না, যাদের মাঝে চারটা গুণ থাকবে। কয়টা গুণ? কয়টা গুণ? খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। এই আসমানের নিচে, জমিনের উপরে, तमाम দুনিয়ার মাঝে চারটা গুণ যেই সমস্ত মানুষের ভিতরে থাকবে, ওই সমস্ত মানুষের দুনিয়া ধ্বংস নয়, পরকাল ধ্বংস নয়। দুনিয়ার জীবন জীবন সফল, পরকালের জীবনও সফল। গুণ কয়টা? চারটা। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা বিশ্বাস করে আসমান আর জমিনের একচ্ছত্র মালিক। জোরে কোন না কে? আসমান আর জমিনের একচ্ছত্র মালিক কে? দেখছেন কোনদিন? ডাইরেক্ট না দেখলেও, ডাইরেক্ট না দেখলেও ইনডাইরেক্ট দেখছি। কেমনে? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি জিন্দা না মুর্দা, জবাব কে দিবেন? কেন? আপনার ভিতরে রূহ আছে, ঠিক না বেঠিক? একটা মানুষ
সুস্থ সবল মানুষ, জিন্দা মানুষ সবার জন্য শর্ত হলো এই দেহের ভিতরে রূহ নামক একটা বস্তু, রূহ নামক একটা জিনিস এই দেহের ভিতরে যতদিন থাকবে এই দেহটা হয় জিন্দা। যেদিন রূহ বের হয়ে যাবে এই দেহটা হয় মুর্দা। ঠিক না বেঠিক? তাহলে আপনার ভিতরে রূহ আছে, আপনি বিশ্বাস করেন। রূহ দেখছেন কোনদিন? বিশ্বাস করেন কেন? যে আলামত আছে, রূহটা যদি দেহের ভিতরে থাকে, আমি বুঝি, আমার হাত নাড়াই, আমার পাও নাড়াই, আমি কথা বলি, যেই দিন রূহটা বের হয়ে যাবে এই দিন দুইটা ঠোঁট বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আরেকটা উদাহরণ দিই। আমরা যারা মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট নামক একটা বস্তু আছে না নাই? বর্তমান ডিজিটাল যুগ, উদাহরণ দিয়ে বুঝাইতে সহজ। ইন্টারনেট নামক একটা বস্তুর অস্তিত্ব দুনিয়াতে আছে, দেখি নাই কিন্তু বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? যে আলামত আছে। ইন্টারনেট যখন চালু থাকবে তখন দেখবেন এক মোবাইল থেকে আরেক মোবাইলে কল যায়, ডাটা চালু হয়, ফেসবুক ইউটিউব ব্যবহার করা যায়, ব্যাংকে দেখবেন অনলাইনে লেনদেনও হয়। ঠিক না বেঠিক? আর নেট যদি বন্ধ থাকে কল যাইব, মাঝে মাঝে মনে হয়নি নেট নাই। হ্যাঁ, দুনিয়ার মানুষের ইন্টারনেট নামক একটা বস্তু আছে, দেখি নাই কিন্তু বিশ্বাস করি। ইন্টারনেট নামক একটা বস্তু আছে, দেখছি না কোনোদিন, বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আলামত আছে। আলামতটা হলো ইন্টারনেট যদি চালু থাকে, ডাটা চালু হয়, ফেসবুক ব্যবহার করা যায়, ইউটিউব ব্যবহার করা যায়, এটা হলো আলামত। ঠিক না বেঠিক? আরো জোরে কোন। ও দুনিয়ার ইমানদার মুসলমান, দুনিয়ার চর্মচক্ষু দিয়া আল্লাহ দেখা যায় না, কথা ঠিক, কিন্তু আলামত আছে। আলামতটা হলো সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, চন্দ্র উদিত হয়, তারকা উদিত হয়, দিন যায়, দিনের পরে রাত। এই যে বিশ্ব ভূমণ্ডল পরিচালিত হইতেছে, ওই যে একটা আলামত, এই আলামতে প্রমাণ করে নিশ্চয় নিশ্চয় পৃথিবী এমনি পরিচালিত হয় না, তার পিছনে পরিচালনা করনেওয়ালা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষের, আমরা বিশ্বাস করি আসমান আর জমিনের একচ্ছত্র মালিক তিনি হলেন আল্লাহ, লা শারীক। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি। আল্লাহ কয়জন? আরো জোরে। একজন, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি। লা শারীক, কোন শরীক নাই। লা শারীকা লাহু, তার সাথে কেউ শরীক নাই, কোনো কিছু তো শরীক নাই। আল্লাহর জাতে যেমন শরীক নাই, আল্লাহর সিফাতেও কেউ শরীক নাই। জোরে কোন ঠিক না বেঠিক? ওই আল্লাহর উপর আমরা বিশ্বাস স্থাপন করি। আমরা ওই আল্লাহর গোলাম, যিনি আসমান বানাইছেন, যিনি সূর্য বানাইছেন, যিনি চন্দ্র বানাইছেন, এক কথায় तमाम দুনিয়া যিনি বানাইছেন, तमाम কুল কায়নাতের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, যার একটা সিফত হলো রব্বুল আলামিন, तमाम জগতের পালনেওয়ালা আল্লাহ। ওই আল্লাহ হলেন আমাদের মুনিব, আমরা হলাম তার। আরো জোরে। ওই আল্লাহ হলেন আমাদের মুনিব, আমরা ওই আল্লাহর গোলাম, যিনি আসমান আর জমিনের একমাত্র মালিক। গোলামের জন্য উচিত ওই মুনিবের গোলামি বন্দেগী করা। আল্লাহ পাকের সর্বোচ্চ গোলামি হলো যতদিন তুমি দুনিয়াতে থাকবা একমাত্র তোমার মাথা এক আল্লাহর কুদরতি পায়ে নত করবা। ঠিক না বেঠিক? আমি ইমানদার দাবি করি,
বিশ্বাস করি আল্লাহ পাক একজন, আসমানের মালিক জমিনের মালিক একজন বিশ্বাস করি। আমরা তার গোলাম, মরণ পর্যন্ত তার গোলামি করব। গোলামির একটা গোলামি হলো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া। এই মাথা অঙ্গ প্রত্যঙ্গের মাঝে সবচেয়ে দামি, ঠিক না বেঠিক? ওই দামি অঙ্গ একমাত্র আল্লাহর সামনে নত হবে। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সামনে এই মাথা নত করা যাবে না, কোনো পীরের সামনে নত করা যাবে না, কোনো মাজারের সামনে নত করা যাবে না, কোনো বাবার সামনে নত করা যাবে না। নত যদি করতেই হয় একমাত্র আল্লাহর কুদরতি পায়ে নত করব। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না, ঠিক না ঠিক? এটা হলো ঈমানের দাবি। আমরা যেহেতু ঈমান গ্রহণ করেছি, লা ইলাহা, জোরে কোন লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যেহেতু বিশ্বাস করি, এই কথাটার দাবি হলো যতদিন তুমি দুনিয়াতে থাকবা একমাত্র সেজদা দিবা কার সামনে? কোন পীরের সামনে, কোন মাজারে, কোন বাবার সামনে, আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর সামনে সেজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? এটা হলো ঈমানের দাবি। তাহলে এক নাম্বার গুণ বলেছিলাম, এই আসমানের নিচে জমিনের উপরে যে সমস্ত মানুষের ভিতরে চারটা গুণ থাকবে, চারটা গুণ থাকবে, এরা দুনিয়ার জীবন ধ্বংস নয়, পরকালের জীবন ধ্বংস নয়, এরা দুনিয়া সফল, পরকালে আল্লাহ সফলতা দান করবেন। চারটা গুণের মাঝে এক নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করবে। এখন আমরা এখানে যারা আছি, আমরা ঈমানদার, বিশ্বাস করি আসমান আর জমিনের মালিক আল্লাহ একজন। কয়জন? এর হলো আমি ঈমানদারের গণ্ডির ভিতরে আসি না নাই, এটা মোটামুটি একটা জানা দরকার। ঈমানদার কাকে বলে, কারা ঈমানদার? মোটামুটি 6টা গুণ যার ভিতরে থাকবে এরাই হলো মুমিন।